আমরা এখানে কতক্ষণ ধরে বসে আছি? 45 মিনিট। আর এই 45 মিনিটে আমরা কি করেছি? অনেক কিছু, কত কিছু খেলাম। তুমি সিঙ্গারা খেলে, আমি স্যান্ডউইচ খেলাম, কথা হচ্ছে, গল্প করছি। সবই ঠিক আছে, ঠিকই তো আছে। আর কি বা করার আছে? গেলাম আমি। আরে কি হয়েছে? ভালো লাগছে না, ছাড়। কি? আচ্ছা, তো এই কাহিনী, এই 10 টাকার ফুলের জন্য তুমি এমন করছো? তুমি কি ভেবেছো? ভেবেছোটা কি? আমি নিয়ে আসিনি। যেদিন তোমার বুক পকেটে আমি ফুল পাবো না, সেদিন আমি তোমার চিরা একদম রক্তের গন্ধ দিই। ওরে আল্লাহ। নিবেদিতা, কি অবস্থা? ভালো অবস্থা। কফি খাবে? আচ্ছা, এই মাত্র যে মেয়েটা বেরোলো, কোথায় এসেছিল? আলী ভাইয়ের কাছে এসেছিল। আলিমের কি হয়? তোমারও তো ইন্টারেস্ট কেন? আমি কি গিয়ে জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করতে হবে না, অসুবিধা নেই, তুমি যাও। শিওর? হ্যাঁ শিওর। সিগারেট আছে? ও না, ওই একটু আগে যে এসেছিল, চাকরির জন্য এসেছিল। কার কথা বলছি? ওই যে একটু আগে একটা মেয়ে বেরিয়ে গেল না, ওই মেয়েটার কথা জিজ্ঞেস করছি। কোনো দেখেছি মেয়েটাকে? দেখেছো? তোমার তো কাছে দেখার কথা না। না, আমি কনফার্ম দেখেছি কোথাও। আচ্ছা, তো কোথায় দেখেছো বলো তো? কোথায় দেখেছি মনে করতে পারছি না। ও তোমার ভাতিজি। হ্যাঁ, ও আচ্ছা, ও আপনার ভাতিজি? আমার ভাতিজি না, তোমার ভাতিজি। ও আমার মেয়ে। আমাকে তাকিয়ে আছে কেন? সিগারেট খেতে না এখন আর ভালো লাগে না। আমি সিগারেট ছেড়ে দিব ঠিক করেছি, আর কোনোদিন সিগারেট খাবো না। এখন থেকে ঠিক করছি যে একদম ভালো হয়ে যাবো, মানে এইসব বদ অভ্যাস কোনো কিছু রাখবো না আর কি। ঠিক করছি, আমি এখন থেকে নামাজ পড়বো, সকাল সকাল ঘুম থেকে উঠবো, সমস্ত বদ অভ্যাস এখন থেকে বাদ। এখন থেকে খালি জুস খাবো। তুমি কতক্ষণ? এই তো 15 মিনিট। 15 মিনিট? আচ্ছা, শোনো, আমি কিন্তু আজকে বেশি থাকতে পারবো না। আমি কয়েকদিন ধরে লিনাকে ঘোরাচ্ছি, আর ওকে নিয়ে শপিং এ যেতেই হবে। যাবে? তো অনেকক্ষণ খোলা থাকবে, দরকার হলে আমি পৌঁছে দিয়ে আসবো। না, তোমার যেতে হবে না, তোমার জন্য উল্টো রাস্তা, আমি চলে যাবো। ইয়ে, একটা কথা জিজ্ঞেস করি, আমাদের রিলেশনে ক্রাইসিসটা ক্রাইসিস হওয়ার মতো সময় এখনো আসেনি। জিজ্ঞেস করছি যে কি কি ধরনের ক্রাইসিস হতে পারে। আচ্ছা, তুমি আর খুবই প্রশ্ন করছো কেন? আজমির প্রশ্ন না, দরকারি প্রশ্ন, বলো না। আচ্ছা, ধরো তুমি মেন্টালি চেঞ্জ হয়ে গেলে বা তুমি চেঞ্জ হয়ে গেলে, তখন আমি টেনশনে পড়বো, তখন তুমি আমাকে বুঝবে না। ওরকম কিছু হবে না। আর কি ক্রাইসিস? আর হচ্ছে ক্রাইসিস গুলো আসলে অনেক কমন হয়। আমাকে বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, আর তোমাকে মেনে নিচ্ছে। মানে তোমার ফ্যামিলি আমাকে কেন পছন্দ করে না? আমি তো পাত্র হিসেবে যোগ্য, দেখতে মোটামুটি ভালো বেতনের চাকরি করি, বংশ ভালো। আরে বুদ্ধু, সব ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমার বাবার পছন্দ ডাক্তার বা ইঞ্জিনিয়ার। সিরিয়াসলি? এটা কেমন কথা যে ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলেদের পক্ষে উনি থাকবেন? তো টিপিক্যাল মেন্টালিটি, তাই না? জন্য বলেছি, কিন্তু তার বোঝা উচিত তার মেয়ে যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দেওয়া থাকে। তাই? আচ্ছা ঠিক আছে, বসি। কি হবে আজকে? বস। লাইটার দাও তো। লাইটার চাইছি, লাইটার দাও। জি, আমি তো ছেড়ে দিয়েছি। ভেরি গুড। তা কতদিনের জন্য ছাড়লে? সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য। গার্লফ্রেন্ড বুঝি ঝাড়ি দিয়েছে? মেয়েটাকে আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানিয়ে দিল। জি। কি যেন নাম মেয়েটির? জি, ওর নাম হচ্ছে। জি করছো কেন? নাম বললে কি চাকরি চলে যাবে? ওর নাম নিবে। ওর নাম বেলি। বাবা কি করে? সিগারেট খায়। না মানে সিগারেট কোম্পানিতে চাকরি করে, একটা টোবাকো কোম্পানিতে আছে। টোবাকো কোম্পানির চাকরি করে, শোনাল তো নির্ঘাত সিগারেট করছে। তবে ধরছই যখন, একটা ধরাও না। ধরাও না। কি হয়েছে আমি কি করে বলবো? তুমি বিপুলের কাছে জিজ্ঞেস করো। না মানে আমি বা বিপুল, আমরা তো আপনার সন্তানের মতো। আপনিও আমাদের সাথে দূর মতন করে মেশান, স্নেহ করেন। বিপুল যদি কোনো অন্যায় করে থাকে, আপনি আমাকে বলতে পারেন। শান্তা, আমি খুব সোজা সাপটা মানুষ। বিপুলের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তবে ইদানিং ওর আচরণ আমার কাছে কেমন উইয়ার্ড লাগছে। আমি বিপুলের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, তো ও আমাকে কিছু বলেনি, তাই আপনার কাছে জিজ্ঞেস করলাম। আপনি কিছু মনে করেননি তো? কি যে বলো। ঠিক আছে, ওর রিলেশন জড়ানোর পর থেকে ওর ভিতরে কেমন একটা চেঞ্জেস। অবশ্য এটা একটা ভালো সাইন। যদি আমার সাথে থাকতো তাহলে সিগারেটটা ক্রেভিং হতে পারে। মিথ্যে কথা, ও সিগারেট ছাড়েনি, এখনো একা একা সিগারেট খায়। মানে কি নাম ওনার? ওনার নাম শান্তা, বাবার অফিসে জব করে। তো আমাকে তো অফিসে দেখেছিল, ওভাবেই আজকে রাস্তায় চিনে ফেলেছে। জিজ্ঞেস করছিল কেমন আছি, তোমার কথা জিজ্ঞেস করছিল, রিলেশনশিপ কতদিনের। আচ্ছা, আমাকে চেনেন? আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বাবাকে যদি বলে দেয়? বলবে তো না, সরি, বললে তো প্রবলেম। আমি 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ে দিই। কি এমন হয়েছে? এটা কি কারোর সঙ্গে ভেগে যাচ্ছে? তুমি আমাকে বলতে পারছো না? বলতে পারছি না, বলার মতো ঘটনা না। আমি যে হুট করে এই সিদ্ধান্ত নিয়েছি, পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি কি ভেবেছো নিবেদিতা হাসি মুখে এটা মেনে নেবে? পড়াশোনা করছে মেয়েটা, হুট করে বললে আর এমনি রাজি হয়ে যাবে? রাজি না হয়ে কই যাবে?
তুমি ওকে বোঝাও আমি সোজা সাপটা মানুষ, লাইফের কোনো ঝামেলা পছন্দ করি না। ওর কারণে আমার চাকরির 12টা বাজছে, অফিসে আমি মুখ দেখাতে পারছি না। তুমি এই কথা ওকে বলতে চাও না। আপাতত তুমি দিদিদেরকে বোঝাও ছেলের পক্ষ থেকে চাপ এসছে, এর ভেতরে আমি কোনো কিন্তু শুনতে চাচ্ছি না। ইয়ে মানে জিজ্ঞেস করছিলাম যে আজ কি মিটিংটা হবে? সেটা আমি কি বলবো? আমি কি আপনার বস নাকি? মিটিং হলে হবে, না হলে হবে না। যে আসি তাহলে সালাম। মা কিছু তো বলো। আমি কি বলবো? তোর বাবা কি তোর খারাপ চায় নাকি? দেখো যখন তোমরা বলেছো আমি তোমাদের অবাধ্য হইনি, আর এখন কেউ আমার কোনো কথা শুনছে না, আর বাবা কোনো কথা বলছে না। আমার কিছু বলার নেই। আমি চাইছি বিয়েটা সুন্দর মতো হয়ে যাক, আর বিয়েটা সুন্দর মতো হলেই আমি সুন্দর করে কথা বলবো। আর এর মধ্যে যদি তুমি কোথাও চলে যেতে চাও, আমি তোমাকে বাধা দেবো না। মা দেখলে এটা কোনো সমাধান হলো? নিবেদিতা, তোর বাবা তোকে পালিয়ে যাওয়ার কথা বললো কেন? আচ্ছা, তোর কি বয়ফ্রেন্ড আছে নাকি? আচ্ছা ঠিক আছে মানলাম অনেক শান্তা তাকে সবকিছু বলে দিয়েছে, তা হুটহাট করে আমার বিয়ে ঠিক করে দিলে বাবাকে এতটা বোকা বলো? তাকে খুব ভালো করেছি। তাকে খুব ভালো করেছি। তিনি অসাধারণ একজন মানুষ, একজন বড় ভাই, একজন অভিভাবক। উনি অসাধারণ। আবুল তাবুল বলছো কেন? বিপুল আমাকে কাহিনীটা বলবে প্লিজ। নিবেদিতা, নিবেদিতা, তোমার বাবার আমি আসলে একই অফিসে জব করি। উনি আমার কলিগ, একদম বন্ধুর মতো। আমরা অনেক ফ্রেন্ডলি, একসাথে আড্ডা দেওয়া, সিগারেট খাওয়া, হ্যাং আউট করার সমস্ত কিছুর পার্টনার উনি। বলতে পারো একদম আমার বন্ধুর মতো। সবকিছু জেনে শুনে আমার সঙ্গে রিলেশনশিপে গিয়েছো? তুমি পারলে এমনটা করতে? নিবেদিতা বিশ্বাস করো, আমি না জানতাম না। বিশ্বাস করো আমি জানতাম না। তুমি সেদিন গিয়েছিলে আলি স্যারের সাথে দেখা করতে, আমি সেদিন জেনেছি। কে বলেছে আমাদের রিলেশনশিপে কোনো ক্রাইসিস নেই? পেয়ে গেছো ক্রাইসিস, এবার খুশি তুমি? আমি এখন কি করবো আমাকে বলবে? ভেবেছিলাম সবকিছু কোনোভাবে একটা সমাধান হবে, না সেই পথ এখন বন্ধ। আমাদেরকে একটা বিকল্প পথ খুঁজে বের করতেই হবে। বিকল্প পথ একটাই খোলা আছে। বিয়ে করেছে, পালিয়ে বিয়ে করেছে, তারপরে আবার এসছে আমার কাছে। কত বড় স্পর্ধা তোমার! বাবা আমরা বিয়ে করিনি, আমরা দুজন বিয়ে করতে চেয়েছিলাম, কাজে অফিস পর্যন্তও গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে বিপুল বিয়ে করতে চায়। বিপুল আমাকে নিয়ে পালাতেও চায় না, সে চায় যে আমি তোমার নিজ হাতে তোমার মেয়েকে ওর হাতে তুলে দাও। খুব বিশাল কাজ করেছে, উদ্ধার করেছে আমাকে। এটা কি মামাবাড়ির আবদার নাকি? বাবা তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে, কিন্তু তুমি একটাবার আমাদের ব্যাপারটা চিন্তা করো। কি বুঝবো আমি? তুমি নিজের ইচ্ছে মতো যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে, সেটা মেনে নেবে তুমি? ভেবেছো ইম্পসিবল। নিবেদিতা আমি আসি। বিপুল প্লিজ প্লিজ যেও না। ভালো থেকো। দাঁড়াও, জীবনটা বাংলা সিনেমা না, আর এই সিনেমার আমি হিরো। এসো, বি হ্যাপি। আমার মেয়েকে কষ্ট